নমস্কার সকলকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। উইথ সুমনার একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে তোমাদেরকে এই ব্লগে আমি শেয়ার করব যে কিভাবে আমি ঘরবাড়ি পরিষ্কার রাখি, যার জন্য আমার ঘর সবসময় পরিষ্কার পরিপাটি থাকে বাচ্চা থাকা সত্ত্বেও। তো চলো, আর সকালবেলা উঠে বেশ খানিকটা সময় আমি কাটিয়ে নিয়ে আজকে আমার হাজব্যান্ডের স্কুল নেই, তো সেই জন্য আমি বেশ ধীরে সুস্থে কাজ করছি। তো এই ঘরটা না রাত্রিবেলা একটু ছড়ানো ছিটানো ছিল। মেয়েকে বললাম তুমি পড়াশুনো করে বইগুলো তুলো, ও আর তুলেনি, আর রাত্রে আমিও ব্যস্ত হয়ে গিয়ে পড়েছিলাম। তো এখন সকালবেলা উঠেই টিফিনগুলো করে তারপর কিন্তু আমি এই ঘরে এসেছি। এই ঘরটা একটু পরিষ্কার করে রাখছি। আর এই ঘরে যেহেতু সবাই সব সময় আসে না, মানে আমি আর আমার মেয়েই ম্যাক্সিমাম টাইমটা এই ঘরটায় আসি, সেই জন্য সব সময়ের জন্য ঘরটা পরিষ্কার থাকে। ওই আর কি মেয়ে দু এক সময় একটু চটকাচটকি করে, তারপরে এসে আমি আবার পরিষ্কার করে নিই। ঘরবাড়ি সবসময় পরিপাটি রাখার একটাই মন্ত্র আমার মনে হয়, যখনই নোংরা দেখবে তখনই সেটা পরিষ্কার করে নেবে। এখন করব না, পরে করব, সেটা করলে কিন্তু ঘরবাড়ি সবসময় পরিষ্কার থাকে না, আমি এটা খেয়াল করে দেখেছি। আর সেই পরে সময়টা দেখবে কিছুতেই আসতে চায় না। সংসারে তো একটার পর একটা কাজ তো লেগেই থাকে। এই দেখো আমার ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। তো বিছানাটা গুছিয়ে তারপর আমি এই জামা কাপড়গুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, তো ভালো শুকায়নি। বিশেষ করে না যে প্যান্ট বা গেঞ্জির গলার কাজটা বা কোমরের কাজটা, এই জায়গাগুলো না শুকায়নি। আর ইদানিং একটু মেঘ করছে, বৃষ্টিও হচ্ছে, সেই জন্য কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তো ভাবলাম হালকা একটু রোদ্দুর করেছে তো ছাদে দিয়ে আসি, আর শুকিয়ে যাবে সাথে সাথেই হবে। আর সাথে সাথে কিন্তু আমার সব ঘর গোছানো হয়ে গেছে, সেগুলো আর দেখায়নি। দুটো ঘরে আমরা শুই আর একটা ঘরে শুই না। তো দুটো ঘরের বিছানা আমি তুলে পরিপাটি করে ফেলেছি। আর বাচ্চারা, মানে আমার মেয়ে আছে, ছেলেও বাড়িতে নেই, আর আমার হাজব্যান্ডও নেই বাড়িতে, সেই জন্য একদম ফাঁকা ফাঁকা বাড়িতে কাজ করারও খুব সুবিধা হয়, জানো তো। ফাঁকা বাড়ি থাকলে কাজ করতে ভীষণই সুবিধা। আর অনেকটা বেশ সকাল সকাল উঠেছি বলেই ভাবছি যে ডাস্টিংটাও করে নিই একেবারে। সকালবেলা কিন্তু এইগুলোর টাইম থাকে না, কারণ আমার হাজব্যান্ডের যখন স্কুল থাকে তখন আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েই আমি রান্নাঘরে যাই। এইগুলো বেশ বেলায় করি। কিন্তু আজকে যেহেতু একটু আমার হাতে টাইম আছে, হাজব্যান্ডের স্কুল নেই, আর আমাকে বললো যে ও একটু বেরিয়েছে, ফেরার পথে মাংস নিয়ে আসবে। তো ভাবলাম মাংস নিয়ে আসবে তখন অনেকটা সময় লেগে যাবে আনতে, সেই জন্য হাতে সময় আসে, বসে না থেকে এই কাজগুলো করে ফেলি। তো এতে করে তাড়াতাড়িও হয় আর জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। আর প্রতিদিন কিন্তু আমি ডাস্টিং করি, হ্যাঁ, মানে খুব ডিপলি না করলেও আলগা একটা হাত দিয়ে এভাবে কিন্তু সরিয়েই নিই আমি। কেননা প্রতিদিন যদি ডাস্টিং না করি তো ডার্ক যেসব ফার্নিচারগুলো আছে, যেমন বিশেষ করে কাঠের ফার্নিচারগুলোতে ভীষণ ধুলো বোঝা যায়, যেহেতু ডার্ক কালার পালিশ করা থাকে সেই জন্য। আর এই আলমারিটাও দেখো, এই পাশগুলো এগুলো তো একটু হালকা হাতে ঝেড়ে নিই। এগুলো কিন্তু করতে খুব বেশি টাইম লাগে না, জানো তো। মানে তুমি 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার এই 3টে ঘর প্লাস ডাইনিংয়ের ফার্নিচার সমস্ত সব করা হয়ে যায়। জাস্ট একটু করার ইচ্ছে থাকতে হবে, তাহলেই হয়ে যাবে। যে আমি করবই, আমার করতেই হবে, না হলে ধুলো ধুলো পড়ে থাকে, দেখতে খুব বাজে লাগে। বিশেষ করে আলগা ধুলো পড়ে থাকে না, সাদা সাদা লাগে ডার্ক ফার্নিচারগুলোতে, সেগুলো যে কি খারাপ লাগে। তারপরে বাচ্চা থাকে, এটা ফেলে ওটা ফেলে। যেমন দেখো এইখানে এই যে চশমার খাপটা দেখছো আমার মেয়ের, ওর পেছনে দেখি পাউরুটির টুকরো পড়ে আছে, মানে কখন ফেলে রেখে গেছে। তো এইগুলো যদি আমি পরিষ্কার না করি, পোকামাকড় তো হবেই, দেখতেও খারাপ লাগে। তো হালকা হাতে পরিষ্কার করার পরে আমি আজকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় দেওয়ার সাথে সাথে আমি ঝাড়ুটা দিয়ে আমি একটু মাকড়সার জাল টালগুলো যেসব ঝুলটুল পড়ে থাকে সেগুলো কিন্তু একেবারে ঝেড়ে নিই। এই জন্য আমাকে আলাদা করে ঝুল ঝাড়ার প্রয়োজন হয় না। বিশেষ করে যেসব জায়গাগুলোতে ঠাকুরের ছবি আছে সেই জায়গাগুলো তো আর ঝাঁটা দিয়ে করতে পারি না, সেইগুলো আলাদা করে চেয়ার নিয়ে এসে পরিষ্কার কাপড় দিয়ে ঠাকুরের কোনো মূর্তি থাকুক বা কোনো রকম ফটো থাকুক সেইগুলো আলাদা করে ঝেড়ে পরিষ্কার করে নিই। আর বাদ বাকিগুলো কিন্তু আমি ঝাঁটা দিয়েই পরিষ্কার করি। আমি বহুদিন হলো আলাদা করে সেইভাবে আমি ঝুল ঝাড়ি না, কারণ আমার প্রয়োজন হয় না। ঝাঁটা দিয়ে একেবারে বুলিয়ে নিই, আর তাতে করে ঘরটা বেশ পরিষ্কার থাকে। কোনো সময় খুব বেশি আমার ঝুল কিন্তু পড়ে না, কারণ আমার যখনই যেখানে চোখে পড়ে সেটাই আমি আর কি একবার করে ঝেড়ে নিই। তারপর দেখো আমি ঝাড়টা দিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি। আমি একটু ডাল করলাম,
মাংস করলে সাধারণত আমি অন্য কিছু করি না, কিন্তু দেখছি মাংসটা আনতে অনেক দেরি করছে। তারপরে ওদের সবার খিদে পেয়ে যাবে, তাড়াহুড়ো করে আমি অত হয়তো গুছিয়ে করে দিতেও পারবো না। সেজন্য মাংস এই এক পাশে ডাল বসালাম, ভাত আমার হয়ে গেছে, আর এপাশে একটা একটু চচ্চড়ি বা এরকম কিছু একটা করলাম পাঁচমিশালি সবজি টবজিগুলো দিয়ে। তো এটা করে রাখি, তারপর যখন মাংস আনবে তখন ধুয়ে পরিষ্কার করে আবার রান্না বসিয়ে দেবো। খাওয়ার একটু কিছু যদি আগে থেকে করে রাখতে পারি তাহলে কি হয়, টেনশান থাকে না বাচ্চা থাকলে। আর না হলে না খুব টেনশান হয়ে যায়, বাচ্চাদের খিদে পাচ্ছে, এদিকে আমি রান্না করেই যাচ্ছি, সেটা খুবই মানে একটা চাপের মনে হয় আমার। আর তখন না আমার রান্না একদম করতে ইচ্ছা করে না। রান্না করতে আমি খুব ভালোবাসি, কিন্তু খুব তাড়াহুড়ো করে যদি রান্না করতে হয় তখন আর সেটা ভালো লাগে না আমার। আর যেহেতু চচ্চড়িটা বসিয়েছি আর ওটা খুব সিমে দিয়ে ধীরে ধীরে করব, সেই জন্য বাদবাকি কাজগুলো এই সুযোগে আমি করে নিচ্ছি। আর রাত্রে কিছু বাসন টাসনগুলো ছিল আমি মেজে শুকিয়ে রেখেছি, তো সেইগুলো আমি সব এখন জায়গায় রেখে দেবো। মাঝে মধ্যেই কিন্তু আমি এইগুলো মানে রান্নাঘরে এসেই করি, কিন্তু সব দিন তো হয় না। আজকে দেখলাম হাতে সময় আছে বলে আমি ওই দিকের কাজগুলো করে নিলাম, ঝাড়া পোছা যেগুলো আছে সেগুলো করে নিলাম। ঘর কিন্তু মুছিনি, কারণ মেয়ে খেলাধুলো করবে, এখানে আবার নোংরা করবে। তো রান্না কিছুটা এগিয়ে নিয়ে আমি ঘর আবার ঝাড় দিয়ে তারপরে আবার মুছবো। তখন আর অত ডিপলি আমি ঝাড় দেবো না, কোনো রকমের ঝাড় দিয়ে রেখে দেবো। তো সমস্ত বাসন টাসনগুলো ঢুকিয়ে রাখলাম। আর এখানে রাত্রের জন্য একটু কাবলি ছোলা ভেজাচ্ছি। যদি মাংস আনে, বলেছে তো আনবে, তাহলে যদি রাত্রের জন্য থাকে তো ভালো, আর না হলে জল পাল্টে রাখবো, পরের দিন সকালে এটা করব। আর ভেজানো থাকলে কি হয়, রান্না হয়। আর ভেজানোর জন্যে কাবলি ছোলা বা তোমার এই ধরনের জিনিসগুলো না সহজে রান্না করা হয় না। তো যখনই মনে পড়ে তখন চটপট করেই ভিজিয়ে রাখি। যদি আজকে সময় নাও থাকে, আজকে যদি নাও করা হয়, তাহলে কিন্তু কালকে ঠিক করা হয়ে যাবে। একটু জল পাল্টে রাখলে গন্ধ হয় না। তারপর রান্নাবান্না শেষ করলাম, মাংস এনেছে, মাংসও কিন্তু মাঝখানে আমি রান্না করে নিয়ে সমস্ত বাসন কোসন ধুয়ে ফেলেছি। অনেকগুলো বাসন কোসন হয়েছিল, তো তোমাদেরকে এই কটাই দেখাচ্ছি, এ কটা কিন্তু একদমই না। তো ভালো করে সমস্ত সব ধুয়ে মুছে নিয়ে তারপর আমি গ্যাসটা একটু মুছে নেবো। রান্না করতে করতে হাতে সময় থাকলে একবার করে নেতা বুলিয়ে নিই, তবুও রান্না করার পরে তো একটা ভালো করে ক্লিন করতে হয়। আর যদি এই সময়টা ভালো করে ক্লিন না করি, ও যা পরিষ্কার আছে থাক এইভাবে যদি রেখে দিই, তো পরবর্তীতে দেখবে ভালো করে পরিষ্কার না হলে কীরকম তেল চিটে একটা কালচে কেমন একটা হয়ে যায় ব্যাপারটা। তো এইগুলো আমি এর আগে অনেকবার ভুগেছি, সেই জন্য এখন আমি একদম খুব ভালো করে পরিষ্কার করি। আর এই জায়গাটা কি দেখাচ্ছি দেখো, এই জায়গাটা দেখো কতটা পরিষ্কার। এই জায়গাটা প্রতিদিন পরিষ্কার করা হয়, যেহেতু তেলের ছিটে পড়ে। আর এই জায়গাগুলো তেলের ছিটে পড়ে না বলে আমি মাঝে মধ্যে একটুখানি করে বুলিয়ে নিই, আর তাতে করে এত তেল ছিটে পড়েছে। আর এই পাশটা পুরো কালচে হয়ে গেছে। আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো। কালকে রাত্রে হঠাৎ আমার চোখে পড়লো, তখন মনে হলো তাই তো যে এই জায়গাগুলো তো আমি অতটা ভালো করে মুছি না, বিশেষ করে ওই জায়গাটুকু। তো দেখো, যেদিকে চোখ দেবে না সেই দিকটাই নোংরা থেকে যাবে। তো একটু স্প্রে করে নিয়ে তারপর একটু ডলডলি করলাম, তাতে কিন্তু উঠে গেছে। মানে খুব বেশি চাপাচাপি করতে হলো না, মানে সামান্য একটু তেল চিটে মতো পড়েছে, তো হালকা হাতে একটুখানি মুছে নিলাম আর পরিষ্কার হয়ে গেল। সেই জন্য সব দিকে নজর রাখা আমাদের উচিত, কিন্তু কি হয় মাঝে মধ্যে নজর এড়িয়ে যায়, যেমন আমার এটা হলো। তো যাই হোক, পরিষ্কার করে নিয়ে তারপর আর একবার হালকা করে ঘরটা ঝাড় দিয়েছি, দিয়ে একবার একটু মুছে নেব। আর আমি না সবসময় মোছার জলে লাইজল দিই। তোমরা লাইজল দিয়ে দেখবে, মানে সার্ফ দিলেও এতটা পরিষ্কার হয় না। আমি এর আগে খুব বেশি সার্ফ দিতাম, কিন্তু যবে থেকে লাইজল এসছে আমি তবে থেকে লাইজল দিই। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে, লাইজল দিয়ে যদি ঘর মোছো, তোমাদের ঘর দেখবে অনেকটা পরিষ্কার থাকবে, মানে মেজে অনেকটা পরিষ্কার হয়ে যায়। সেই জন্য আমার প্রথম পছন্দ লাইজল ছাড়া ঘর মোছার জলে খুব বেশি কিছু আমি অত এক্সপেরিমেন্ট করি না, কারণ আমি এতদিন ধরে এক্সপেরিমেন্ট করে যা বুঝেছি লাইজল বেস্ট। তো যাই হোক, স্নান টান করে এসে দেখো ঠাকুরের বাসন কোসন আছে, সেগুলো মেজে নিচ্ছি। আর আমি না 2-3 দিন পরে ঠাকুরের বাসন মাজি, মানে আমার 4টে সেট আছে, তো 4টে সেট পুরো আর কি প্রসাদী হবে, তারপর গিয়ে আমি পরিষ্কার করি। আর আমি এখানে পরিষ্কার করছি, আর আমার মেয়ে সমানে আমার পেছনে বলছে আমি একটু পরিষ্কার করব। সেই জন্য ওর জন্য 2টো রাখলাম, আর আমি এগুলো পরিষ্কার করে সাইড হয়ে গেলাম। এখন দেখো বেলা হয়ে গেছে, এখন ওর এইসব অত্যাচার আমার সহ্য করতে হবে। যাই হোক, ওকে একটু করতে দিতে হবে, নাহলে তো আবার কান্নাকাটি জুড়ে দেবে, মন খারাপ
মাম্মা তুমি আমাকে ভালোবাসো না, কত রকম বলতে শিখেছে এখন। তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদের দেখালাম যে কিভাবে আমি ঘর বাড়িগুলো পরিষ্কার করে রাখি নিত্যদিন, কম বেশি এরকমই আমার রুটিন থাকে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা যেমন ভালোবাসা দিচ্ছ তেমন ভালোবাসা দিয়ে যেও। আর যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছে তাদের নাম আমি নেক্সট ভিডিওয় নেব। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওয়। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাথে থেকো।